আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমরা তো দরিদ্র মানুষ, গরিব মানুষ, তো আব্বার সাথে মাঝে মধ্যে কাজ করতে যেতাম, কামলা দিতে যেতাম। কামলা তো বোঝেন। তো একবার আব্বার সাথে কাজ করতে গেলাম মানিকগঞ্জের গোলাইডাঙ্গা নামক এলাকায়। ওই এলাকায় অনেক দিন কাজ করলাম আমি আর আমার আব্বা। আমাদের কাজ পড়লো হলো তামাক খেতে। কোন খেতে? তামাক খেতে 10 দিন কাজ করেছি। তামাক খেতের একটা বৈশিষ্ট্য হলো, তামাক খেতে কোনো বাউন্ডারি আর বেড়া লাগে না। কি লাগে না? কোনো বেড়া লাগে না। আপনারা কি বলেন, বাউন্ডারি না বেড়া? আমাদের এলাকায় বেড়া বলে বা বাউন্ডারি, এইগুলো লাগে না। তো আমি আব্বাকে বললাম, আব্বা এই তামাক খেতে বাউন্ডারি নাই কেন, বেড়া নাই কেন? তখন আব্বা বলল যে এই তামাক পাতা ছাগলেও খায় না, গরুতেও খায় না, তাই বেড়া লাগে না। কেন? ছাগলে তো আসে না, বেড়া তো তখন লাগবে, বাউন্ডারি তো তখন লাগবে যখন গরু আসবে, ছাগল আসবে, তখন গরু ছাগল থেকে বাঁচাবার জন্য বাউন্ডারি লাগবে, ঠিক না? তো বাউন্ডারি নেই। তো আমি 10 দিন কাজ করলাম, দেখলাম ওই তামাক পাতায় একটা পোকাও ধরে নাই, মানে কোনো পাতায় কোনো পোকা নাই। তাহলে ওইটা কিসে খায় না? ছাগলে খায় না, গরুতে খায় না, কোনো পোকায় খায় না, কুত্তায় খায় না, শ্রীগালে খায় না। বুঝেন? যত নিকৃষ্ট প্রাণী আছে, শুকরেও খায় না। তো বলেন কে খায়? এবার আপনি বলেন এই মানুষগুলো কিসের মতো বলেন? ওই যে অনেকে বলছে শ্রীগালের মতো, আবার অনেকে বলছে কুত্তার চেয়ে খারাপ। আপনি যদি না এই শ্রীগালের মতো বলা যাবে না, এই প্রাণীর মতো বলা যাবে না। কেন? যদি এইটা বলেন, যদি বলেন ছাগলের মতো, যদি বলেন গাভীর মতো, তাহলে ছাগলকে আর গাভীকে আর কুত্তাকে অপমান করা হবে। কেন? ওরা খায় না। তাহলে কেমন? এরা ছাগল, গরু, এরা সমস্ত পোকা, এরা কুত্তা, এরা শ্রীগাল। উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল। এর চেয়ে খারাপ। বুঝেও বোঝে না, শোনেও শোনে না, দেখেও দেখে না। ওরা এত খারাপ যারা বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক এগুলো খায়। ওরা ছাগল, ওরা গরু, ওরা কুত্তা, ওরা শ্রীগাল, যত নিকৃষ্ট প্রাণী আছে সবগুলোর চেয়ে ওরা বেশি খারাপ। কুত্তাও তো খারাপ না, যত খারাপও। কথা কি বুঝতে পেরেছেন? এটা বাস্তব। আমি আপনাকে উদাহরণ দিলাম, তামাকের উদাহরণ। যেগুলো গরু ছাগলে খায় না, ওইগুলো মানুষে খায়। আবার হুজুর মাশাআল্লাহ, মানে দাঁত লাল হয়ে থাকে আর বলে এটা হলো মাকরু। তো হুজুর তো মাকরু বলবে, গরু খায় না, তুমি খাও। আবার দেখা যায় প্রত্যেক যুবক প্রথমে কিন্তু মদ পান করে না। প্রথমে কি করে? বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট 2-1টা টান দেয়, তারপরে টানটাকে বাড়ায়, তারপরে নিজে খাওয়া শুরু করে, তারপরে ওইটাকে বাড়ায়, তারপরে সিগারেটের ভিতরে যে মশলা ফেলে দেয়, এরপরে ওইখানে গাঁজা ভরে, তারপরে গাঞ্জা খায়, তারপরে ট্যাবলেট খায়, ইয়াবা খায়, তারপরে হিরোইন খায়, তারপরে ফেন্সিডিল খায়, আরো যত মারাত্মক মদ রয়েছে এইগুলো পান করে। এরপরে ওর জ্ঞান, বুদ্ধি, বিবেক লোপ হয়ে যায়, আরো যুবতীদেরকে ধরে, মেয়েদেরকে ধরে ধর্ষণ করে। ওর তো জ্ঞান নাই, ও তো মাতাল, ওর তো জ্ঞান হারিয়ে গেছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, খবরদার নিষেধার দ্রব্য পান করব না, কারণ নিষেধার দ্রব্য সমস্ত অশ্লীলতার মূল। ওয়াইয়াকাল ফিরার মিনাজ যাহাব ইন হালাকান নাস ওয়া ইযা আসাবান নাস মাউতুন আনতা ফীহিম ফাসবুত। তোমরা কখনো জিহাদের ময়দান থেকে পালাবা না, তোমরা কখনোই জিহাদের ময়দান থেকে পালাবা না, আর তোমরা কখনোই মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। আরেকটা কথা ছুটে গেছে, তোমরা কখনোই আল্লাহর অবাধ্যতা করবে না, নাফরমানি কাজ করবে না। কারণ আল্লাহর অবাধ্যতা করলে, আল্লাহর নাফরমানি করলে আল্লাহর ক্রোধ বেড়ে যায়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। অতএব হারাম কাজ করবে না। শেষের অংশে বললেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার পরিবার পরিজনের জন্য খরচ করবে, ব্যয় করবে, কিপটামি করে তোমার পরিবারকে কষ্ট দিবা না। অনেকে আছে টাকা জমায়, পয়সা জমায়, কিন্তু পরিবারকে ঠিক মতো দেখভাল করে না, পরিবারকে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, তোমার পরিবার পরিজনের জন্য খরচ করবে, ব্যয় করবে, কিপটামি করে তাদের কষ্ট দিবা না। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, এবং তোমার পরিবারের লোকদেরকে আদব কায়দা শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে।
সন্তানকে আদব কায়দার শিক্ষা দেবে, স্ত্রীকে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। ওয়াখিফুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাতে থাকবে। সন্তানকে বলবে, হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহকে ভয় করো। স্ত্রীকে বলবে, হে আমার আদরের স্ত্রী, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর নবী 10টা কথা বললেন। মুসনাদে আহমদ 21570 নম্বর হাদিস এবং মিশকাতের 61 নম্বর হাদিস। আল্লাহর নবী 10টা কথা বললেন। 1, শিরিক করবা না, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও না। 2, পিতামাতার অবাধ্যতা করবা না, যদি পিতামাতার সব ছেড়ে দিতে বলে। 3, ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিবা না, যারা ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়, তার মানে তারা ইসলামে থাকে না। 4, তোমরা কখনোই নেশাদার দ্রব্য পান করবা না, এগুলো সমস্ত অশ্লীলতার মূল। 5, তোমরা আল্লাহর নাফরমানিমূলক কাজ করবা না। 6, তোমরা জিহাদের ময়দান থেকে পালাবা না। 7, তোমরা মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, তোমরা পরিবার পরিজনের জন্য খরচ করবে, কিপটামি করে কষ্ট দিবা না। 9, তাদেরকে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10টা নসিহত আমল করার তৌফিক দান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা গ্রহণ করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা অনুযায়ী আমল করবে? তোমাদের মধ্যে কে আছে যে আমার এই কথাটাকে আরেকজনের কাছে পৌঁছে দেবে? তার মানে সালাফরা বলতেন, এই হাদিস যারা পড়বে, এই হাদিস যারা শুনবে, তাদের জন্য প্রযোজ্য হয়ে যায়। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমার এই কথা গ্রহণ করবে? তার মানে কথাটাকে গ্রহণ করতে হবে। 2, তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা অনুযায়ী আমল করবে? তার মানে এই কথা অনুযায়ী আমল করতে হবে। 3, তোমাদের মধ্যে কে আছে যে আমার এই কথাটাকে আরেকজনের কাছে পৌঁছে দেবে? তার মানে এর দ্বারা বোঝা যায় কথাটাকে আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে। মনোযোগ দিয়ে শুনতে হবে, অথবা আমল করতে হবে, অথবা আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে। আপনারা রাজি আছেন? হাদিসটা শুনবেন, হাদিসটা আমল করবেন, হাদিসটা আরেকজনের কাছে পৌঁছাবেন। রাজি আছেন? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাখাযা বিয়াদি ফাআদ্দা খামসান। আবু হুরায়রা বললেন, আমি আছি, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। তখন আল্লাহর নবী আবু হুরায়রার হাত ধরলেন আর 5টা কথা বললেন। তিনি বললেন, 5টা কাজ যদি করতে পারো তাহলে 5টা পুরস্কার পাবে, তোমাকে 5টা কাজের জন্য 5টা পুরস্কার দেওয়া হবে। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে এগুলো ত্যাগ করবে। যদি তুমি হারাম ত্যাগ করতে পারো তাহলে লোকেদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার আল্লাহর বান্দা অর্থাৎ আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। আমরা আল্লাহর ওলি হতে চাই না? আল্লাহর বন্ধু হতে চাই না? আল্লাহর খাস বান্দা হতে চাই না? তো হারাম ত্যাগ করো। হারাম কি? ব্যবসায় হারাম, খাদ্যে হারাম, লেনদেনে হারাম, কথাবার্তা হারাম, মুআমালাত মুআশারাতে হারাম, যত হারাম আছে সব ত্যাগ করো। যে যত বেশি হারাম ত্যাগ করবে সে তত বেশি আল্লাহর ইবাদত গুজার বান্দাতে রূপান্তরিত হয়ে যাবে। আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকনা ওয়ারদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমার তাকদিরে যা আছে তুমি তাতে সন্তুষ্ট থাকবে, তাহলে তুমি ধনী হয়ে যাবে। তোমার তাকদিরে যা তোমার তাকদিরে আল্লাহ রেখেছেন তুমি তাতেই খুশি থাকবে, তাতেই সন্তুষ্ট থাকবে, তাহলে তুমি ধনী হয়ে যাবে। আচ্ছা, আপনাদের দেশে ধনী কাকে বলে? বলেন, ধনী কাকে বলে? যার টাকা পয়সা আছে তাকে বলা হয় ধনী, কিন্তু এই অর্থটা সঠিক না। তো ধনী কাকে বলে? ধনী বলা হয় তাকে যার আর অভাব নাই। কথা কি বুঝতে পেরেছেন? কি নাই? অভাব নাই, আর কিছু লাগবে না, জাস্ট এনাফ। একটা লোকের 100 কোটি টাকা আছে, আরো 100 কোটি টাকা লাগবে, কি মনে করেন ধনী না গরিব? গরিব। কেন লাগবে? একটা লোকের 500 কোটি টাকা আছে,
তার গার্মেন্টস করতে আরো অতগুলো টাকা লাগবে, তাহলে বলেন তো ধনী না গরিব? গরিব। কেন? আরো লাগবে। একটা রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে 500 টাকা পেয়েছে অথবা 100 টাকা পেয়েছে, ও তাতেই খুশি, তাতেই সন্তুষ্ট, ওর আর এই দিন কিছু লাগবে না। বলেন তো ধনী না গরিব? গরিব। গরিব নয়, এ হলো ধনী। কেন? এর আর লাগবে না। 500 টাকায় খুশি, 1000 টাকায় খুশি। তার মানে ধনী তাকে বলা হয় যে খুশি হয়ে যায়, আর তার অভাব নেই, কিছু লাগে না। এই জন্য আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার তাকদীরের উপরে খুশি থাকো, তাকদীরের উপরে সন্তুষ্ট থাকো, তাহলে তোমাকে ধনী বানিয়ে দেওয়া হবে। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও? আচ্ছা, আমরা কি মুমিন হতে চাই? সবাই কি মুমিন হতে রাজি? তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও? সত্যিকারের মুমিন হতে চাও? তাহলে শোনো, তোমরা যদি সত্যিকার মুমিন হতে চাও, নিজের জন্য তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে, খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। ওই লোকটা প্রকৃত মুমিন নয় যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। যার হাত দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, যার জবান দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, যার কাজকর্ম দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। আল্লাহর নবী বললেন, তোমরা কি প্রকৃত মুমিন হতে চাও? তাহলে তোমার প্রতিবেশী যারা, তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তোমরা কি প্রকৃত মুসলিম হতে চাও? তোমরা কি দাবি করো যে আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম বানায় দিক, আমাকে সত্যিকারের মুসলিম বানায় দিক? এটা কি তোমরা দাবি করো? অথবা তোমরা চাও যে আমরা প্রকৃত মুসলিম হয়ে যাই? তাহলে শোনো, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। নিজের জন্য পছন্দ, আমার কেউ গীবত না করো, তাহলে আমি আর আরেকজনের গীবত করতে পারি না। নিজের জন্য পছন্দ, আমার কেউ ক্ষতি না করো। নিজের জন্য পছন্দ, আমার কেউ বদনাম না করো। নিজের জন্য পছন্দ, আমার কেউ ক্ষতি না করো। নিজের জন্য পছন্দ, নিজের জন্য যা পছন্দ করবে, অপরের জন্য তাই পছন্দ করবে, তাহলে বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। ওয়ালা তুকসিরি দহিক ফা ইন্না কাসরাতাদ দহিক তুমিতুল কলব। আল্লাহর নবী বললেন, অতবার তোমরা অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। অতিরিক্ত হাসলে, বেশি হাসলে অন্তর মরে যায়।